পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ 2026 সালের 2 ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যে রুটিন দিয়েছে তার শিডিউল হচ্ছে 2 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং 6 ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে তোমাদের জন্য যে সপ্তম অধ্যায় অর্থাৎ যে সপ্তম অধ্যায় আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অধ্যায়ের নিচে 7। এই সপ্তম অধ্যায়টা হচ্ছে বিংশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চ্যাপ্টারটার যে আমরা বিগত বছরে অর্থাৎ 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই চ্যাপ্টারে যে অবজেক্টিভ এসেছে অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ খ, এই মধ্যে যে অবজেক্টিভ এসেছে সেগুলো আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছ সপ্তম অধ্যায়ে 6 নম্বরের অবজেক্টিভ আছে। 1 নম্বরে 6টা আছে, 3টে এমসিকিউ আর 3টে এসিকিউ। অর্থাৎ এসিকিউ 5টা টাইপের কোশ্চেন হয়, তোমরা জানো, কারণ তোমরা অলরেডি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তা তবুও টেস্টে তোমরা এই পুরো সিলেবাসের উপর পুরো একেবারে মাধ্যমিকের যেরকম প্যাটার্ন হয় সেই পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা দেবে। তা যাই হোক, দেখতেই পাচ্ছ সপ্তম অধ্যায় 6টা নম্বর এক অবজেক্টিভ আছে। আবার গ বিভাগ অর্থাৎ 2 নম্বরে 2টো কোশ্চেন থাকে, অর্থাৎ 6 আর 4 10। কাজে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য। এটা কিন্তু ভালো করে অবশ্যই পড়বে, শুধু 6 নম্বরের জন্য নয়। অনেক সময় যে 2 নম্বরে 2টো থাকে, অনেক সময় এক করেও কিন্তু দিয়ে দেয়। তা চলো শুরু করি আমরা সপ্তম অধ্যায় চ্যাপ্টারটা, যেটা বিংশ শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। আমরা অবজেক্টিভটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 সালে। এটা ME 17 মানে মাধ্যমিক 17 সালে এসেছিল। এই পদ্ধতিতে তোমরা যে 2026 সালে পরীক্ষা দিচ্ছ, এটা ফার্স্ট পরীক্ষা হয়েছিল এই সিলেবাসে এই পদ্ধতিতে 2017 সালে। কাজে সেই সাল থেকে দেখে আসছি আমরা বেশ কয়েক বছর ধরে মাধ্যমিকের ইতিহাসটা একটু অন্যরকম আসছে। এইবার অর্থাৎ এই যে 25 সালে যে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এলো, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে অবজেক্টিভ বা 2 নম্বর বা 4 নম্বর একেবারে সোজা আসেনি বা প্রথমাফিক আসেনি। কাজেই ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই ইতিহাসটা বুঝে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। যে কোনো একটা পাঠ্য বই কিন্তু অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই রিডিং পড়তেই হবে। সহায়িকা বই নির্ভর হয়েও না, একেবারে নির্ভরশীল হয় না সহায়িকা বইয়ের উপরে, কারণ একটু যে কোনো একটা বই, জীবন মুখোপাধ্যায় আছে, তারপর ছায়া প্রকাশনী আছে, পারুল আছে, প্রান্তিক আছে, নবোদয় বিদ্যালয় আছে, সচিন্দ্রনাথ মণ্ডল, খুবই ভালো বই এগুলো। যে কোনো একটা বই কিন্তু পড়ো। আর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যেহেতু প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে, আমরা বিগত বছরের যে অধ্যায় ভিত্তিক যে কোশ্চেনগুলো আমরা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছি। 6ষ্ঠ অধ্যায় অবধি দেওয়া হয়ে গেছে, 1 এবং 2 যেগুলো বিগত বছরে এসেছিল, এবং 2 বা 4 বা 8 আমরা যেগুলো দিই সেগুলো নোট শুধু দিই না, আমরা সেগুলো বুঝিয়েও দিই। কারণ আমরা মনে করি তোমাদের যদি বুঝিয়ে না দিই তাহলে কিন্তু, যদি তুমি না বুঝতে পারো আর কি, তাহলে কিন্তু সেটা যতই দামি নোট না হোক না কেন, তোমার কাছে কিন্তু সেটা কাগজের পাতা ছাড়া আর কিছুই নয়। কাজেই প্রত্যেকটা সহায়িকা বইয়ের বা স্যার ম্যাডাম সদ্য শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন যে নোট, সেগুলো খুবই সমৃদ্ধ, খুবই উন্নত মানের, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা যদি তুমি বুঝতে না পারো, সেইটার কিন্তু কোনো গুরুত্ব থাকে না। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এত বছর ধরে ক্লাসের শিক্ষার্থীদের দেখছি বা খাতা দেখেওছি, খাতা দেখার পরিপ্রেক্ষিতে এটাই বুঝতে পারি যে শিক্ষার্থীরা অনেক সময় ঠিকমতো ইতিহাস বিষয়টাই বোঝে না। কাজে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই ইতিহাসে খুব ভালো নাম্বার পাওয়া যায়। এবং বর্তমানে ইতিহাসটা কিন্তু বুঝতে হবে, একটু পড়তে হবে, কারণ প্রথাগতভাবে আবার বলছি নেই। দেখতে পাচ্ছ 8 নম্বরটা, ঊষা মেহতা গান্ধীর নেতৃত্বে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ME 23। 9 মাতঙ্গিনী হাজরা ইতিহাসে গান্ধীবুড়ি নামে পরিচিত। 10 মাতঙ্গিনী হাজরা 1942 সালে আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলন মেদিনীপুরের তমলুকের থানা অভিযানের নেতৃত্ব দেন। এটা 17 আর 23 সালে এসেছিল। 11 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস, ব্র্যাকেটে সালটা আছে দেখো 1931। 12 1923 সালে লীনা নাগ বা রায়
ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। 13 হিমু কানালি ছিলেন সিন্ধু প্রদেশের একজন বিপ্লবী। নেক্সট দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদন ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 15 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দল নাম হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এটা মাধ্যমিক 18 সালে এসেছিল। 16 মাস্টারদা নামে পরিচিত হলেন সূর্য সেন। 17 রশিদ আলী ছিলেন আজাদিন ফৌজের ক্যাপ্টেন। 18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি, এটাও মাধ্যমিক 18তে এসেছিল, দেখতেই পাচ্ছ। তারপর দেখো 1900টা দেখো 1924-25 সালে কেশব মেননের নেতৃত্বে কেরালায় মালাবার উপকূলে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল, এটা মাধ্যমিক 19 সালে এসেছিল। 20 এজেভা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন শ্রী নারায়ণ গুরু। এছাড়া আরেকটা কথা বলা, তোমরা যেহেতু প্রথম মাধ্যমিক পরীক্ষা জীবনে প্রথম বাইরে গিয়ে কোনো বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ, কাজে খাতায় কীভাবে লিখতে হয় সেটা একটা বিরাট সমস্যা তোমাদের কাছে। এটা আমরা ছাত্রদের থেকে রোজই দেখে বুঝতে পারি প্রত্যেক বছরই। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি যে বিগত বছরে যে শিক্ষার্থীদের মাধ্যমিকের উত্তর অর্থাৎ 2017, 18, 19, 20, 22, 23, 24 বিগত বছরের যে উত্তর, সেই উত্তরগুলো পর্ষদ কর্তৃক যে সর্বোচ্চ ভালো মানের উত্তর সেগুলো কিন্তু আমাদের করে দেওয়া আছে। অর্থাৎ শুধু ইতিহাস নয়, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংরেজি, জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট করে দেওয়া আছে। কাজেই তোমরা অর্থাৎ বিগত বছরে পুরো 90 নম্বরে উত্তর করে দেওয়া আছে, অর্থাৎ পুরো উত্তরটা তোমরা কিন্তু পেয়ে যাবে যে কোনো সাবজেক্টের হোক, 7টা সাবজেক্টের মধ্যে, অর্থাৎ 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, যা নাম্বার ডিভিশন আছে। এবং দেখবে কতটুকু লিখে টু দ্য পয়েন্ট লিখে কি করে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায়। ইংলিশে প্যারাগ্রাফ হোক বা রাইটিং হোক, যাই হোক না কেন, জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান, তোমরা কিন্তু দেখতে পাবে যে কিভাবে অল্প লিখেও কিন্তু পুরো ফুল নাম্বার পাওয়া যায়। কাজেই তোমরা কিন্তু অবশ্যই ওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে বা উপকৃত হবে। আর যদি উপকার পাও তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের জন্য অনবরত এখন থেকে তোমরা বাকিচ্ছ করে মাধ্যমিকের জন্য আমরা কিন্তু তোমাদের জন্য বিভিন্ন নোট বা সাজেশান দিয়ে যাব। যদি ভালো লাগে আবার বলছি চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, যাতে দিলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পাও। 28টা দেখো 1922 সালে অসহযোগ আন্দোলনের যে স্টিম মঞ্চে শ্রমিক ধর্মঘট হয় তাতে নেতৃত্ব দেয় নেলি সেনগুপ্ত। নেক্সট 29 দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল বাংলায় এই জনপ্রিয় নেতা অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 30 1946 সালে 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসাবে পালিত হয় এবং ইনি ছিলেন আজাদিন ফৌজের একজন ক্যাপ্টেন, এটা মাধ্যমিক 24-এ এসেছিল। 31 বঙ্গলক্ষ্মীর ব্রতলেখা লিখেছেন রামসুন্দর ত্রিবেদী। 32 জয়শ্রী পত্রিকার সম্পাদিকা হলেন লীলা নাগ, এটাও 25 সালে এসেছে। সূর্য সেন শহীদ হন 1934 সালে, এটাও 25 সালে এসেছে, অর্থাৎ এইবারে এসেছে। নেক্সট 34 কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটাও কিন্তু এই বছর এসেছে। কাজেই এইটা আমরা সপ্তম অধ্যায়ে যে বিগত বছর মাধ্যমিক অর্থাৎ 17 থেকে 25 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে এই সপ্তম অধ্যায় থেকে সেগুলো আমরা করে দিলাম। এছাড়া আরেকটা আমরা অবজেক্টিভ ভিডিও দিই, যেগুলো অবজেক্টিভগুলো যেগুলো পর্ষদ থেকে এসেছে, পর্ষদের টেস্ট পেপারে। কারণ তোমরা জানো টেস্ট হওয়ার পর প্রত্যেকবারই স্কুলের থেকে তোমাদের পর্ষদের একটা টেস্ট পেপার দেওয়া হয়, সেই টেস্ট পেপারে আছে কিন্তু মাধ্যমিকে আসেনি। এরকম বেশ কিছু অবজেক্টিভ নিয়ে আমরা আরেকটা ভিডিও করি, কাজেই তোমরা দুটো ভিডিওই দেখো, দুটো অবজেক্টিভে ভালো করে যাও, তাহলে আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। আর এটা মনে রেখো, যত উঁচু ক্লাসে যাবে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন পদ্ধতিগত ব্যাপার আছে, কাজে সেটা তোমরা যদি করো অবশ্যই ভালো রেজাল্ট হবে। তোমাদের কোনো যদি সাজেশান থাকে বা কোনো কিছু দরকার থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানিও, আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার আন্তরিক চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। কোনো সমালোচনা থাকলেও বাজে লাগলে অবশ্যই সেটা বলো, কারণ আমরা কিন্তু তোমাদের সাহায্য সমর্থন নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই।